আসসালামু আলাইকুম। আপনি কি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন বা পরিকল্পনা করেছেন যে আমি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে টু মাদ্রাসা, পলিটেকনিক থেকে শুরু করে কারিগরি যত টাইপের পরীক্ষা আছে, ইবতেদায়ী সকল নিবন্ধন প্রিলির প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটি। তো শিক্ষক নিবন্ধন প্রিলির ক্ষেত্রে আমরা যেটা শুনে থাকি যে অনেকে বলে থাকে যে শিক্ষক নিবন্ধনের জন্য অনেক বেশি পড়তে হয় না, অনেক বেশি পড়লে এমনি বিগত সালে বিশেষ প্রশ্ন পড়লে পাস করা যায়, প্রাইমারি প্রশ্ন পড়লে পাস করা যায়। এটা কি আসলে রাইট? আসলে এটা রাইট না। শুধু বিসিএস এর বিগত সালের প্রশ্ন পড়ে বা নিবন্ধনের বিগত সালের প্রশ্ন বা প্রাইমারি নিবন্ধন পড়ে নিবন্ধনের প্রিলি পাস করা যায় না। আর যদি সেটা পাস করাই যেত তাহলে গত বছর নিবন্ধনের পরীক্ষাতে ছিল প্রায় 18.5 লাখ, পাস করেছে 2,54,000 মতন, আর বাকি সবাই কিন্তু ফেল করেছে। তো এর আগেও যদি আপনি দেখেন নিবন্ধনের পাশের হার, প্রিলির পাশের হার নরমালি 25% থেকে 30% বা 20 থেকে 30%-এর ভিতরে আপস এন্ড ডাউন করে, তার মানে শতকরা 70 থেকে 75% প্রত্যেকবারে কিন্তু ফেল করছে। কিন্তু আপনি কি চান আপনি ওই যে ফেলের যে অংশটি রয়েছে সেখানে যেতে চান, নাকি আপনি পাস যারা করে তাদের অংশ যেতে চান? যে আপনি যদি পাস যারা করে তাদের অংশ থাকতে চান তাহলে আপনার প্রস্তুতিটি হতে হবে গোছানো। কে কি বললো না বললো সেগুলোতে মনোযোগ না দিয়ে আপনার টার্গেট থাকা উচিত যে আমি নিবন্ধন প্রিলিতে পাস করতে চাই। আর নিবন্ধন প্রিলিতে পাস করতে গেলে আপনাদের প্রথমত কি করতে হয়? নিবন্ধন প্রিলিতে পাস করতে গেলে প্রথমত নিবন্ধন, আপনি যে নিবন্ধন পরীক্ষাটা দিবেন যে ক্যাটাগরিতে, অর্থাৎ আপনি যদি কলেজ ক্যাটাগরিতে পরীক্ষা দেন তাহলে কলেজ ক্যাটাগরির সিলেবাসটা আপনাকে দেখতে হবে। স্কুল যদি দেন স্কুলের সিলেবাসটা দেখতে হবে, স্কুল পর্যায়ে 2 হলে স্কুল পর্যায়ে 2 এর সিলেবাস দেখতে হবে। আর যদি আপনার মনে হয় যে আমি কলেজও দিব স্কুলও দিব তাহলে কিন্তু আপনাকে দুটো সিলেবাসে দেখতে হবে। তো বিগত সালের আমরা যদি প্রশ্ন বা নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকি তাহলে আমরা দেখে থাকবো যে নিবন্ধনে অ্যাকচুয়ালি যে স্কুল এবং কলেজ নিবন্ধনে সিলেবাসে খুব বেশি পার্থক্য নেই, হয়তো 3-4টা টপিক আছে একটু এদিক সেদিক হয়। আর আরেকটা বিষয় হলো নিবন্ধনে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো হয়তো সিলেবাসে নাই কিন্তু বিগত সালের প্রশ্নটা আসছে। যেমন কলেজ নিবন্ধনের সিলেবাসে কিন্তু পার্টস অফ স্পিচ নেই, কিন্তু আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখে দেখবেন যে পার্টস অফ স্পিচ থেকে অনেক প্রশ্ন এসেছে। তাহলে আপনারা যারা বাজারে যে বইগুলো পড়েন সাধারণত যে বিসিএস এর নিবন্ধনের সিলেবাসের আলোকে তারা বই বাজারে নিয়ে আসছে, সিলেবাসের বাইরে যে টপিকগুলো আসছে কোশ্চেন যদি অ্যানালাইসিস করে ওই টপিকগুলো যদি যুক্ত করে না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে বঞ্চিত হবেন। আর আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি আমরা নিয়ে আসছি। অর্থাৎ সিলেবাসের বাইরেও যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেটা স্কুল পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে 2 হোক আর কলেজ পর্যায়ে হোক, অর্থাৎ সকল ধরনের নিবন্ধনে যেখান থেকেই প্রশ্ন আসে না কেন আমরা সেগুলো অ্যানালাইসিস করে সেই টপিকগুলো এখানে যুক্ত করেছি। সেখানে নিবন্ধনের সিলেবাসে প্রশ্ন থাকুক আর না থাকুক, যেমন নিবন্ধনের সিলেবাসে কিন্তু সাহিত্য কিন্তু নেই, কিন্তু আপনি যদি লাস্ট যে 18তম নিবন্ধন অনুষ্ঠিত হয়েছে 18তম নিবন্ধনে আপনি দেখবেন কলেজ পর্যায়ে বাংলা সাহিত্য থেকে 11টি প্রশ্ন এসেছে, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি। তো এই প্রশ্নগুলো আমরা কিন্তু এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ে আলাদাভাবে যুক্ত করেছে, কিন্তু আপনি যদি সিলেবাসকে ফলো করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিক একই করে এরকম প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো সিলেবাসে হয়তো সরাসরি নেই কিন্তু সেখান থেকে প্রশ্নগুলো আসছে, আর সেটাই কিন্তু আমরা এই বইটাতে তুলে আনছি। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনি যদি টেনশনে থাকেন তাহলে আপনার টেনশন মুক্ত করতে পারে এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এই বইটি। এই এক বইয়ে আপনি নিবন্ধনের সকল টপিকগুলো যেমন বিস্তারিত আলোচনা পাবেন এবং নিবন্ধনের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নের জন্য আপনার আলাদাভাবে নিবন্ধনের প্রশ্ন ব্যাংক কিনতে হয় না। তো অনেক বইয়ে অনেকে আছে নিবন্ধনে আলাদা প্রশ্ন ব্যাংক কিনে, আবার বিষয়ভিত্তিক আলাদা আলাদা বই কিনে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের জন্য আবার 2টা বই কিনে, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক, কেউ আবার বিজ্ঞান আইসিটির জন্য আলাদা। এত কিছু কেনার প্রয়োজন নাই, এই এক বইটাতে আপনি সকল প্রস্তুতি পাবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু এই বইটাতে ফুল প্যাকেজ। এই বইটা কেন আপনাকে পড়তে হবে? এই বইটাতে নিবন্ধনের সিলেবাস আমরা প্রথমে দিয়েছি, তারপরে বিগত সালের প্রশ্ন এবং সিলেবাসকে অ্যানালাইসিস করে আমরা সাজেশন দিয়েছি। কলেজ পর্যায়ের জন্য আলাদা সাজেশন, স্কুল পর্যায়ের জন্য আলাদা, স্কুল পর্যায়ে 2 জন্য আলাদা সাজেশন দিয়েছি। এরপর আমরা যেটা করেছি বইটি কিভাবে পড়বেন সেটা যে আমরা দিয়েছি, এই পাশাপাশি আমরা যেটা করেছি বইটা প্রথমে আপনি কলেজ পর্যায়ের বিগত সালের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সুন্দর করে প্রশ্ন সমাধানটা পেয়ে যাবেন। এরপর আপনি স্কুল পর্যায়ের জন্য বিগত সালের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান পাবেন। তারপর স্কুল পর্যায়ে 2 জন্য বিগত সালের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পাবেন। এছাড়া নিবন্ধনের সিলেবাসে যে যে টপিকগুলো আছে বা সিলেবাসের বাইরেও যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো যখন আমরা আলোচনা করেছি, আলোচনার সময় আমরা যেটা করেছি ওই টপিকটা থেকে কলেজ পর্যায়ে থেকে প্রথমে কি ধরনের প্রশ্ন আসছে, স্কুল পর্যায়ে থেকে কি আসছে সেই টপিকগুলো কিন্তু আমরা এই আলোচনার প্রথমে আমরা কিন্তু দিয়েছি বিগত সালের প্রশ্নগুলো। এরকম করে পুরো বইটা আপনাকে সাজিয়েছি আমরা। এছাড়া নিবন্ধনের যে প্রশ্নগুলোকে নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হতে পারে সেই প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি এবং নিবন্ধনের কঠিন বিষয়গুলো যেন আপনারা সহজে বুঝতে পারেন সেটা আমরা সহজভাবে উপস্থাপন করেছি। যেমন ধরেন কিরকম কনফিউশন হতে পারে, যেমন আপনাকে যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি, আর যদি বলা হয় বৃহত্তম কৃত্রিম
কৃত্রিম মৎস্য প্রজনন কোনটি, তাহলে কিন্তু এখানে দুটো প্রশ্ন কিন্তু আপনি যদি খেয়ালের বলে পড়ে আসেন তাহলে কিন্তু উত্তর দুই রকম। যেমন প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কিন্তু হালদা ভ্যালি, আর যদি বলা হয় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র বৃহত্তর তখন কিন্তু কাপ্তাই হ্রদ হবে। কিন্তু আপনি যদি এটা খেয়াল করে না পড়েন পরীক্ষার হলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, নেগেটিভ মার্ক কিন্তু আপনাকে বেড়ে যাবে। আপনি যদি চোখ যেন আপনাকে এড়াতে না পারে সেই জিনিসগুলো আমরা কিন্তু সাইড নোট নিয়েছি। তো আপনারা এছাড়া আমরা এই বইটাতে মডেল টেস্ট দিয়েছি, কলেজের জন্য আলাদা মডেল টেস্ট, স্কুলের জন্য আলাদা, স্কুল পর্যায়ে টুর জন্য আলাদা। হয়তো আমরা এই বইতে অনেক বেশি মডেল টেস্ট দেওয়ার সুযোগ নেই, বই অনেক মোটা হয়ে যাবে। আমরা আলাদাভাবে মডেল টেস্ট করার পরিকল্পনা নিয়েছি কলেজ এবং স্কুল পর্যায়ের জন্য আলাদা। তবে এক বই আমরা বিস্তারিত আলোচনা করেছি, মডেল টেস্টগুলো আমরা আলাদাভাবে দেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু কলেজের সিলেবাস এবং স্কুলের সিলেবাসের প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হয়, এই জন্য মডেল টেস্টগুলো আমরা ভিন্ন আঙ্গিকে দেব। আর বইগুলো আমরা একসাথে এই জন্য করেছি যেহেতু কলেজ এবং স্কুল পর্যায়ের সিলেবাস প্রায় কাছাকাছি, কিছু টপিকে এদিক সেদিক হয়, কিছু টপিকের জন্য আলাদা মোটা মোটা দুইটা বই পড়ার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমরা সেটাকে এক বইয়ে নিয়ে আসছি। তো আমরা এখন যে এই বইটাতে যে মডেল টেস্টগুলো দিয়েছি, এই মডেল টেস্টগুলো দিয়ে আপনি প্রাথমিকভাবে আপনাকে যাচাই করতে পারেন, কিন্তু পরীক্ষার আগ মতো আমরা চেষ্টা করবো নিবন্ধনের জন্য আলাদাভাবে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টুর জন্য দুই সেটে আলাদাভাবে দুটো নিবন্ধন মডেল টেস্ট আমরা বাজারে আনার জন্য। কিন্তু তার আগে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা এই বইটার মাধ্যমে নিতে পারেন, এবং এই বইটাতে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানও যুক্ত করে দিয়েছি। সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আপনার আলাদা বই পড়ার কোনো প্রয়োজন নাই, যত কিছু প্রয়োজন আছে একদম, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে 2024 সালের জুলাইয়ের বিপ্লব আমরা যেটাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যত ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সেটা যেমন দিয়েছে, আন্তর্জাতিক আমরা এরকম ভাবে যা যা প্রয়োজন রয়েছে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে নোবেল প্রাইজ থেকে যতটুকু প্রয়োজন সেগুলো আমরা এই বইটাতে দিই। তার মানে আপনি যদি মনে হয় যে আমি নিবন্ধনের জন্য কি পড়বো আর কি বাদ দিব বা আমাকে কি কি পড়তে হবে এরকম যদি চিন্তা থাকে, তাহলে আপনি এই বইটার উপর টেনশন ছেড়ে দিন। আশা করি আপনার এই বইটা আপনার নিবন্ধনের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অনেক বেশি হেল্প করবে। এবং আপনি যদি মনে হয় যে বইটা ভালো না মন্দ রিভিউ দেখতে চান, তাহলে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনি সেখান থেকেও রিভিউ দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।